আপনারা অনেকেই তো আইফোন ব্যবহার করেন, অনেকেই স্যামসাং, ওয়ানপ্লাস অথবা ভিভোর মতো ফোনগুলো ব্যবহার করেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যেই ফোন ব্যবহার করে, আজকে পুরো গল্পটাই বলবো সেই ফোন নিয়ে। আপনি কি কখনো শুনছেন একটা ফোন কিনতে হলে আগে কিনতে হবে ক্রিপ্টো কয়েন? না শুনলে 2018 সালে পৃথিবীর প্রথম ব্লকচেইন আলা ফোন তৈরি করলো। ফোনের নাম ফিন্নি ফোন, আর এর মূল্য ধরা হয়েছিল $1000 কাছাকাছি। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং বা মজার বিষয় ছিল, এই ফোন আপনাকে কিনতে হলে আগেই কিনতে হবে তাদের নিজস্ব ক্রিপ্টো কয়েন। কিন্তু তার থেকেও মজার যে বিষয়টা ছিল, এই ফোন এত কম পরিমাণেই বিক্রি হয়েছিল যে তারা ফক্সকন কোম্পানিকে শেষ পর্যন্ত $6 বিলিয়ন পরিশোধ করে নেই। মানে এই ফক্সকন কোম্পানি হলো যারা অ্যাপেলের মতো প্রতিষ্ঠানের জন্য ফোন তৈরি করেছিল। মানে এই ফক্সকন কোম্পানির কাজই হচ্ছে, আপনি যে কোনো ব্র্যান্ড হন না কেন, আপনি যদি তাদের টাকা দেন এবং তারা আপনার জন্য ফোন তৈরি করে দেবে এবং আপনার ব্র্যান্ডই থাকবে। আর এই যে শুরুর দিকে কয়েনের কথা বলছিলাম, যেই কয়েন না কিনলে আপনি ফোনই কিনতে পারবেন না, সেই কয়েনের মূল্য বর্তমানে 99.99% পর্যন্ত পতন হয়ে গেছে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই ফোনটাই ব্যবহার করেন, তাই পুরো গল্পটাই একটু ডিটেলসে বলা যাক। এই কোম্পানির নাম হচ্ছে সেরেন ল্যাবস। এটা মূলত একটা আমেরিকার কোম্পানি। এই কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মোসে হোগেক। নামটা একটু বিরক্তিকর, কিন্তু আসলেই এর নাম মোসে হোগেক। এই লোক পূর্ব একটা ফোন তৈরি, সোরালিন নামের একটা ফোন তৈরি করেছিল। এই ফোনটার মূল্য ধরা হয়েছিল $14,000 থেকে $17,000 পর্যন্ত, যেখানে একটা আইফোনের মূল্য এখন পর্যন্ত $12,000 থেকে $15,000 পর্যন্ত। মানে আইফোনের থেকেও প্রায় 10 গুণ দামি ছিল এই সোরালিন ফোন। কিন্তু সবচাইতে যে মজার বিষয়টা ছিল, এই ফোন বিক্রি হয়েছিল 750টা, পুরো পৃথিবীতে মাত্র 750টা। এরপর এই সোরালিন মানে যেই কোম্পানি, মোসেহোগেকের কোম্পানি, সে তাদের কর্মীদের 1/3 পর্যন্ত সব ছাঁটাই করে দিল এবং কোম্পানি পুরোপুরি বন্ধ করে দিল। সোরালিন আর তিনি তৈরি করলেন না। বাট এই মোসেহোগে তো বসে থাকার লোক না, এই লোক তার ফোনের দুনিয়ায় নতুন একটা শব্দ যুক্ত করলেন, সেটা হচ্ছে ব্লকচেন। সালটা ছিল 2017। তখন পুরো দুনিয়ায় ক্রিপ্টো নিয়ে একদম কাপজাপের মতো চলতেছিল। মানে পুরো দুনিয়ায় মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করে উন্নত দেশগুলোতে, তখন ক্রিপ্টোর হেডলাইন ছাড়া কোনো খবরই বের হইতো না। পুরো দুনিয়ায় ক্রিপ্টো নিয়ে কথাবার্তা চলতে আছে। এই সময় মোসেহোগে, মানে এই যে শুরুর দিকে যার কথা বলছিলাম যে এই কোম্পানির প্রতিষ্ঠাতা, এই লোক করলে যে আমি এই ক্রিপ্টো জিনিসটারে ফোনের দুনিয়ায় আনবো, ফোনের দুনিয়ায় কিভাবে আমার ফোনের মধ্যে অ্যাড করা যায়। তিনি তার একটা চিন্তা ভাবনা করলেন এবং তিনি একটা ফোন তৈরি করলেন, যেই ফোনটা আমাদের প্রধানমন্ত্রী ব্যবহার করেন, ফিন্নি ফোন। এই ফোন তিনি, এই ফোনের ভিতরে তিনি আরেকটা ফোন তৈরি করলেন। মানে ফোনের উপরের দিকে আপনি অন্য নর্মাল ফোনের মতোই ব্যবহার করতে পারবেন, আর এর পিছনের দিকে যেইটা আছে সেইটা হচ্ছে একটা ক্রিপ্টো ওয়ালেট। মানে ওয়ালেট জিনিসটা যারা বুঝেন না, সহজ বাংলায় বোঝেন, বিকাশও একটা ওয়ালেট, নগদও একটা ওয়ালেট, আর এমন এমন একটা ক্রিপ্টো ওয়ালেট তিনি তৈরি করলেন। এই ক্রিপ্টো ওয়ালেটটা ওনার ফোনের ভিতরেই থাকবে। ওই সময় যদি আপনার একটা টোকেন অথবা একটা কয়েন কিনতে চাইতেন, মানে বিটকয়েনই আপনি কিনতে চাইতেন, অনেকগুলো মাধ্যম পার হইয়ে তারপর বিটকয়েন কেনা লাগতো। উনি এই জিনিসটার একদম নর্মালাইজ বা সহজ করে ফেলায় এবং আপনি ওনার যে ফোনটা যদি ব্যবহার করেন, তাই সহজেই আপনি যে কোনো কয়েন কিনতে পারবেন। এই একটা বিষয়। আর ওই সময় যেহেতু ক্রিপ্টো দুনিয়াটা একেবারেই নতুন ছিল, অনেক মানুষের ওয়ালেটগুলো হ্যাক হইতে শুরু করে। মানে আপনি বিটকয়েন কিনলেন বা অন্য কোনো কয়েন অথবা ডলারই আপনার অ্যাকাউন্টে রাখলেন, বিকাশের ভিতরেই ধরেন টাকা রাখলেন, কিন্তু টাকাগুলো অন্য জায়গায়, সিকিউরিটি যেহেতু শুরুর দিকে ছিল ক্রিপ্টো, তখন সিকিউরিটি জিনিসটা একটু কম ছিল। উনি এই সমস্যাটারও একটা সমাধান দিলেন যে আমার মোবাইলের ভিতরে যে ওয়ালেটটা থাকবে, একটা বাটন টিপ দিলে আপনার পুরো ওয়ালেটটাই অফলাইন চলে যাবে। মানে আপনি যতক্ষণ ব্যবহার করতে আছেন ততক্ষণ তো আর হ্যাকারেরা কিছু করতে পারতে আসে না। যখন আপনি ব্যবহার বন্ধ করে দেন, তখনই তো হ্যাকারেরা চুরি বা কোনো একটা জিনিসের চেষ্টা করে। তিনি এই সমস্যাটার সমাধান করলেন যে আমার ফোনের ব্যাকপাশে একটা অপশন থাকবে, এই অপশনে টিপ দিলে আপনার ওয়ালেটটা পুরো অফলাইন চলে যাবে। চাইলেও কোনো হ্যাকারেরা আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ডলার বা ক্রিপ্টো ওয়ালেট হ্যাক করতে পারবে না। পুরো গল্পটা, পুরো ঘটনাটা পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় যে ওনার এইটা দারুণ আইডিয়া এবং কাজ করবে। কিন্তু ওনার মাথায় পুরো আইডিয়াটাই ছিল যে একটা ফোন তৈরি করবে, ফিন্নি ফোন হবে, এভাবে কাজ করবে, কিন্তু ওনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। এই লোক একটা কাজ করলেন, আইসিও করলেন। যারা আইসিও জিনিসটা বোঝেন না, সংক্ষেপে বলি, উনি বললেন যে আমি এটা এই আইডিয়া আমার মাথায় আছে, আমি এই কাজটা করতে চাই। এই বলে একটা পোস্ট লেখলেন এবং আমার এই আইডিয়ার উপরে যারা ইনভেস্টমেন্ট করবেন, আমি তাদের কিছু কয়েন দেব। এই কয়েনগুলোর মূল্য আমার আইডিয়াটা যখন বাস্তবে রূপ নেবে, তখন এই কয়েনের দাম অনেক গুণ বাড়বে, তখন আপনারা আপনাদের কয়েনগুলো বিক্রি করে দেবেন। সংক্ষেপেই পুরো ঘটনাকে বলা হয় আইসিও।
মানে জিনিসটা এখন পর্যন্ত ওয়ার্ক করে না, আপনার সুন্দর একটা চিন্তা আছে, এই চিন্তার উপরে আপনি টাকা আনলেন। এটা সাধারণ মানুষের কাছ থেকে আনা যায়, এটা কোনো কোম্পানি বা কোনো কার কাছ থেকে আনে না। এটা সাধারণ মানুষের দ্বারা আপনি আইডি শেয়ার করলেন, টাকা তুললেন, এবং আমার আইডিয়াটা যখন বাস্তবে কাজ করবে তখন আপনারা বেশি দরে বিক্রি করবেন। পুরো উনি এই আইডিয়াটা বিক্রি করার উপরে, মানে এই আইডিয়াটা পুরো 2 বছরের কাছাকাছি তিনি চললেন, এবং তার কয়েনের নাম ছিল SRN কয়েন। সবচাইতে যে মজার বিষয়টা ছিল, উনি যখন দেখলেন ওনার আইডিয়াটা কাজ করতে আছে, মানুষ হাজার হাজার মানুষ অগ্রিম ইনভেস্টমেন্ট করতে আছে, কয়েন কিনতেছে, উনি কইলেন যে আমার যে এই ফিন্নি ফোন, এই ফোন কেউ ডলার দিয়ে কিনতে পারবে না, আমি যে কয়েনটা বিক্রি করতে আছি এই কয়েনের বিনিময়ে কেবল এই ফোন কিনতে পারবেন। উনি পুরো 2017 সালে 2 বছরের পর্যন্ত চালানের 2 বছরে উনি প্রায় $157.8 মিলিয়ন, মানে এই আইসিও থেকে এইভাবে কয়েন বিক্রি করে, যেই কয়েন এখন পর্যন্ত বাজারে লঞ্চ হয় নাই কিছু না, এই কয়েন বিক্রি করে $157.8 মিলিয়ন তিনি তুলতে পারছে। আর সবচাইতে যে মজার বিষয়টা ছিল যে ওই কয়েনের দামও সর্বোচ্চ চূড়ায় উঠছিল, মানে $3.79 পর্যন্ত উঠছিল, মানে প্রায় $4। যার কাছে এই জিনিসটা নগণ্য মনে হয়, ওনার কাছে কিন্তু মিলিয়ন না বিলিয়নের উপরে কয়েন ছিল। সেখানে একটা কয়েনের মূল্যই যদি এত হয় তাহলে পুরো জিনিসটা কল্পনা করেন। উনি যা চিন্তা ভাবনা করছিল তার চাইতেও বেশি বাস্তবে রূপ নিচ্ছিল। 2018 সালে এই ফিন্নি ফোন বাজারে লঞ্চ হয়, আর এর মূল্য ধরা হয়েছিল $999। বাট সবচাইতে যে আশ্চর্যজনক ঘটনা ঘটে, এই সময় ক্রিপ্টো মার্কেট পুরোপুরি ধসা পড়ে, মানে বিটকয়েনের দাম তার চূড়া থেকে প্রায় 80% পর্যন্ত তার দাম কমে যায়। যেহেতু বিটকয়েনের দাম কমে গেছে, সকল ক্রিপ্টোকারেন্সির দামই কমে যাইতে থাকে। এখন উনি যে ফোনটা তৈরি করছে, অ্যান্ড এই ফোনের বিক্রির অবস্থা একেবারে বেতাল, মানে যেহেতু ক্রিপ্টোর জন্য এই ফোনটা সবচাইতে বেশি মানুষ কিনবে, উনি চিন্তা ভাবনা করেছিল যেহেতু ক্রিপ্টো কয়েনেরই দাম একেবারে কমে গেছে, 80% পর্যন্ত দাম কমছে, তাই ওনার বেচা বিক্রির কাম একেবারে বন্ধ। আসলে এই ফোনটা কারা কিনবে যদি হোসেন হকের জিজ্ঞেস করা হতো, তাহলে আমার মনে হয় তিনিও সঠিকভাবে উত্তর দিতে পারতো না। যে আপনি ধরেন শুধু বিকাশ অ্যাপটা ভালো চলবে এর জন্য একটা ফোন কিনবেন, মোটেই না। আর তার মূল্য হচ্ছে $1000। $1000 দিয়ে ওই সময় ভালো ভালো কোম্পানির ফোনগুলো পাওয়া যাইতে, অ্যাপলের আইফোন পর্যন্ত। তাই মানুষজন এই ফোন কিনলো না, শুধু ক্রিপ্টো যারা ব্যবহার করে তারা তো কিনলই না, সাধারণ মানুষ তো অবশ্যই কিনবে না। তারপর ওনার যে কোম্পানিটা ছিল, কোম্পানি থেকে 25% কর্মীদের উনি টানা বাদ দিয়ে দেয়। এখন ফক্সকন নামের যেই কোম্পানি থেকে তিনি 10,000 ফোন অর্ডার দিয়েছিল, এই ফিন্নি ফোন যে 10,000 ফোন তৈরি করো ফক্সকন কোম্পানিকে বলেছিলেন, তারা এই ফক্সকন 10,000 ফোনের যে মূল্যটা ছিল প্রায় $6 মিলিয়ন কাছাকাছি, তিনি এই $6 মিলিয়ন টাকাও পরিশোধ করে নেই। ফক্সকন কোম্পানি এই লোকের বিরুদ্ধে মামলা করিয়ে দেয়, হোসেন হকের বিরুদ্ধে বর্তমান পর্যন্ত মামলা চলমান আছে। দেখেন পুরো বিষয়টা, উনি যে অগ্রিম টাকা কইয়া যে $157 মিলিয়ন তুলছিল, সেখানে মাত্র $6 মিলিয়ন টাকাও তিনি পরিশোধ করতে পারতেছে না টাকার অভাবে। মানে আমাদের দেশেই যে শুধু প্রতারণা জিনিসটা আছে এমনটা না, এটা সারা বিশ্বেই আছে। আমরা যখন বিভিন্ন ঘটনা বা ইতিহাসগুলো জানতে পারি তখন আসলে এই ঘটনা আমাদের সামনে আসে। তাইলে এখন পুরো ঘটনা থেকে আপনি হিসাবটা কি দাঁড়াইলো, $157.8 বিলিয়ন উনি আইসিও থেকে পাইছিল। ওনার কয়েনের মূল্য উঠছিল 3.76 সেন্ট, আর বর্তমানে এই কয়েনের মূল্য 0.0002, মানে একদম পূর্বের অবস্থান থেকে মূল্য থেকে বর্তমানে কল্পনা করলে 99.99% পর্যন্ত পতন হয়ে গেছে। ওনার কয়েন পুরো 24 ঘন্টায় লেনদেন হয়েছে মাত্র $2, বলা যায় একেবারেই মৃত্যু। আর ওনার যে ফিন্নি ফোন সেটাও বাজারে একেবারে অচল অবস্থায় আছে। আর উনি বর্তমানে একটা ঘোষণা করে দিছে যে আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমি ওপেন সোর্স করে দিলাম। মানে উত্তরটা এমন যে আমার এইসব জিনিস আপনি যে কেউ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। মানে সোজা কথা, আমি আর পারলাম না, আপনারা যদি কেউ পারেন তাইলে নিয়ে করেন। গল্পটা থেকে একটা কথা মনে রাখেন যে কোনো ট্রেন্ডিং অথবা ভাইরাল টপিক দিয়ে যাই হোক না কেন একটা ভিডিও ভাইরাল করা যাইতে পারে, কিন্তু তা দিয়ে কখনো বিজনেস হয় না। যেমন 2017 সালে এই যে পুরো ব্লকচেন জিনিসটা ভাইরাল, তার উপরে ব্যবহার করে একটা বিজনেস দাঁড় করাইতে চাইছিল, যে অল্প সময়ের জন্য ঠিক ছিল, কিন্তু লং টাইমে পুরো জিনিসটাই পুরোপুরি ফেল করে। আমার কাছে মনে হয় এই এআই জিনিসটাও যেইভাবে বর্তমানে ইউটিউবে যান, যেমনে যান, এআই দিয়ে এই টাকা করুন, এআই দিয়ে এই কোম্পানি করুন, এআই দিয়ে এইটা করেন ওইটা করেন, আমার মনে হয় যে এক সময় তাও সব কিছু মুখ থুবড়েই পড়বে। আর $157 মিলিয়ন যে তিনি তুলতেছিল সাধারণ মানুষের কাছ থেকে, তারা তো সবাই প্রতারণার শিকার হইল। তাই সবসময় বলা, আইডিয়া সবসময় দেখতে সুন্দর হইল, সেটা বাস্তবে যে কাজ করবে তা বলা বাস্তব দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আপনি না নামবেন, আইডিয়ার উপরে ইনভেস্টমেন্ট করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা কী, তা তো এই পুরো ঘটনায় জানলেন। তো পুরো ঘটনা থেকে একটাই শেখার যে ভাইরাল কোনো টপিক দিয়ে আর যাই হোক বিজনেস জিনিসটা হয় না।
এমন গল্প দেখতে আমার পেজটা ফলো করে রাখতে পারেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।